আসসালামু আলাইকুম। ডক্টর সার্ভিস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের আজকের নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্যবার্তা নিয়ে কথা বলবো। আমার আজকের টপিক হচ্ছে গর্ভকালীন বমি অথবা মর্নিং সিকনেস। আমি ডাক্তার শারমিন সুলতানার সাথেই নিয়মিত চেম্বার করছি ল্যাবে ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, লক্ষ্মীপুর, রাজশাহীতে। তো প্রথমেই আসি, গর্ভাবস্থায় বমি আসলে কেন হয়? আমরা জানি গর্ভকালীন সময়ে বমিটা আসলে মাসের আমাদের প্রথম যে 3 মাস সেই সময়টাতেই বেশি হয়, এবং গর্ভকালীন সময়ে কিছু হরমোন আছে, সেই হরমোনটা বেড়ে গেলেই এরকম বমিটা হয়। তো বমি হলে আসলে করণীয়টা কি? প্রথমে যেটা হয়, আমরা পেশেন্টদেরকে একটা কাউন্সেলিং করি এবং তাদেরকে বলে দিই যে তারা যে খাবার দাবার খাবে সেই খাবার দাবারের মধ্যে মশলা অথবা স্পাইসি খাবার দাবার যেন এটা না কম থাকে। তারপর তারা সারাদিনে একসাথে বেশি না খেয়ে অল্প অল্প পরিমাণে খাবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে, এবং সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানাতে তারা কিছু শুকনা খাবার যেমন বিস্কিট অথবা পাউরুটি, টোস্ট এগুলো খাবে। এবং অনেক সময় দেখা যায় একটু কুসুম গরম পানির মধ্যে লেবু অথবা আদা দিয়ে মিশিয়ে খেলে কিন্তু এখান থেকে অনেকটাই আহ, আহ, রেহাই পাওয়া যায়। এখন এই বমিটা আসলে কখন খারাপ? যদি বমিটা দেখা যায় যে সারাক্ষণ তার বমি হচ্ছে, বমির জন্য সে খাওয়া দাওয়া করতে পারছে না এবং এই বমির জন্য তার পানি শূন্যতা হয়ে যাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে, তখন এই বমিটা কিন্তু খারাপ। এছাড়া একটা নর্মাল যেটা আমরা যাকে বলি সিম্পল ভমিটিং, সেটা দেখা যায় দিনে হয়তো 2-3 বার হচ্ছে অথবা তার বমির একটা ভাব হয়, এটা সত্ত্বেও সে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারছে, তার পানি শূন্যতা হচ্ছে না, তার প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে। এই ধরনের বমি নিয়ে আসলে ভয়ের কিছু নাই। যেগুলো বললাম এর আগে, ওই নিয়মগুলো পালন করলে এবং কিছু ওষুধ খেলেই এই বমি থেকে রেহাই পাওয়া যায়। তবে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে যে বমিটার পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, যাকে আমরা মেডিকেলের ভাষায় হাইপারইমেনসিস গ্র্যাভিডারাম বলি, সেটা একটা জরুরি অবস্থা এবং এরকম হলে অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে। তো গর্ভাবস্থায় বমি নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নাই। এটা পেশেন্ট ভেদে আসলে এটা ভ্যারি করতে পারে, কারো কম হতে পারে, কারো অনেক বেশি হতে পারে। তো এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিন, সুস্থ থাকুন। ডক্টর সার্ভিস বিডির প্রোগ্রামে আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।